সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রতি জুমার নিয়ে আজকেও পবিত্র মাহে রমজানের তৃতীয় সপ্তাহে পদার্পণ করার মতো এবং সরকার বাড়ি জামে মসজিদে জমায়েত হওয়ার মতো তৌফিক এনায়েত করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম ও দিগর মুসল্লিয়ানে কিরাম, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যাকাত। আমরা এই যাকাত আলোচনা করার পূর্বে আমাদের বিশ্বের আর্থিক অবস্থা কয় ধরনের রয়েছে এটা একটু রিভিশন দেওয়ার চেষ্টা করব। তারপরে এই যাকাত নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং এই যাকাত কাদের উপর, যাকাত মূলত কারা দিবে, কাদেরকে দিবে। তারপরে যে আলোচনা আসবে সেটা হচ্ছে যাকাত না দেওয়ার শাস্তি দুনিয়াতে কি এবং আখিরাতে কি। তারপরে যদি আল্লাহ তৌফিক দেয় ইনশাআল্লাহ যাকাত নিয়ে কয়েকটি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, আমাদের এই বিশ্বের মধ্যে, এই বাংলাদেশ সহ বিশ্বের মধ্যে আর্থিক অবস্থা বিবেচনা করলে, অর্থনীতি ব্যবস্থাপনা বিবেচনা করলে তিন ধরনের অর্থনীতি আমরা দেখতে পাই। এক হচ্ছে নিজামুত তামওয়িলুল ইসলামী, অর্থাৎ ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা, এটা তো আমরা সকলেই জানি। আরেকটা হচ্ছে নিজামুল মালিদ ডেমোক্রেসি, অর্থাৎ গণতান্ত্রিক প্রক্রিয়াধীন যে অর্থ ব্যবস্থা, যার মূল অর্থ এটাও দাঁড়ায় যে পুঁজিবাদী অর্থ ব্যবস্থা। প্রত্যেকটার সঙ্গে আসতেছে। আরেকটা হচ্ছে নিজামুল মালিল ইশতিরাকি, মানে হচ্ছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। তো প্রথমে আমরা ডেমোক্রেসি, পুঁজিবাদী অর্থ ব্যবস্থার আমরা জানি। স্বাভাবিকভাবে এই পুঁজিবাদী অর্থ ব্যবস্থার অর্থ হচ্ছে এটা কোনো মালিকানাধীন স্বীকৃতি দেয় না, অন্যের কোনো মালিকানাধীন স্বীকৃতি দেয় না। কেউ যদি 5 টাকার মালিক হয়, কেউ যদি 5 টাকার মালিক হয়, সেই মালিক, এর মধ্যে অন্য কেউ অধিকার দেখাতে পারবে না। এটা হচ্ছে পরিচয়। আপনি প্রতি মাসে 5 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা ইনকাম করেন, কেউ কি মনে করে আমার এই টাকার মধ্যে কারো হক আছে? কেউ কি মনে করে, বলেন, কারো দাবি আছে যে আমাকে টাকা দাও, আমি তোমার কাছে টাকা পাবো এখান থেকে? আপনি ইনকাম করছেন প্রতি মাসে 5 লক্ষ টাকা, এর মধ্যে থেকে আপনার চাচাতো ভাই, ফুফাতো ভাই এসে বললো এখান থেকে আমি 5% বা 2% টাকা পাবো, তুমি যে ইনকাম করেছো, এরকম কেউ ভাবে? এটা হচ্ছে পুঁজিবাদী অর্থ ব্যবস্থা। এটা শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের মধ্যে একই ধাঁচ, এই নিয়মটা চালু রয়েছে। আর এটাকে আমরা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছি। তারপরে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা আপনারা জানেন, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার রূপ হচ্ছে এমন যে স্বাভাবিকভাবে যে অর্থগুলা কামানো হয়, যে টাকা ইনকাম করা হয়, এই টাকার মধ্যে নিজস্ব কোনো মালিকানাধীন থাকে না, বরং আমি যেই টাকা ইনকাম করেছি এই টাকার মালিক বরং সরকার। কে বলেন? সরকার। সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। যেই সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার রূপকার ছিল লেনিন, কার্ল মার্কস, রাশিয়ার যারা নাকি কর্ণধার ছিল, অবশ্যই এটা পরবর্তীতে বিলুপ্ত ঘোষণা হয়। তাদের একটা স্লোগান ছিল এমন যে কেউ খাবে না, কেউ পাবে না, তা হবে না, তা হবে না, কেউ খাবে, সবাই পাবে, সবাই খাবে, তা হবে, তা হবে। সেখানে তারা একটা নিয়ম চালু করেছিল যে এমপি, যে মন্ত্রী, যে ওসি, ডিসি, সকলেই কর্মী, সকলেই কৃষিক্ষেত্রে কাজ করতে হবে। তারা যে ইনকাম করবে সেগুলার মালিক তারা নিজেরা হতে পারবে না, বরং মালিক হবে সরকার। এই একটা নিয়ম চালু করার পরেও পরবর্তীতে এটা বিলুপ্ত ঘোষণা করা হয়। আরেকটা হচ্ছে নিজামুত তামওয়িলুল ইসলামী, মানে ইসলামিক অর্থ ব্যবস্থা। ইসলামিক অর্থ ব্যবস্থা এর অর্থ হচ্ছে এমন, বা এর সংজ্ঞাটা হচ্ছে এমন, আপনি যত টাকা ইনকাম করবেন, আপনি যত টাকা ইনকাম করব, এর মধ্যে নির্ধারিত একটা হক গরিবদের জন্য রয়েছে। আমরা যে টাকা ইনকাম করি, আমাদের যে একটা অ্যামাউন্ট থাকে
যে একটা ব্যাংক ব্যালেন্স থাকে, এর মধ্যে নির্ধারিত একটা অংশ কাদের জন্য রয়েছে বলে? গরিবদের জন্য রয়েছে, হক বলা হয়েছে। দেখেন, পুঁজিবাদী অর্থ ব্যবস্থার মধ্যে এই সিস্টেমটা নেই। আমি যে টাকার মালিক হয়েছি এর মধ্যে অন্যের কোনো মালিকানা দিন স্বীকৃতি দেয় না। পক্ষান্তরে ইসলামিক অর্থ ব্যবস্থার মধ্যে আমি যেই টাকার মালিক রয়েছি সেই টাকার মধ্যে অন্যের মালিকানা দিন কি করে স্বীকৃতি দেয়। দেখেন, কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। আমি বন্টন করে দিয়েছি মানব জাতি পৃথিবীর মধ্যে তাদের জীবিকা কিভাবে নির্বাহ করবে, কিভাবে জীবিকা নির্বাহ করবে, জীবন ধারণ করবে, সেটা আমি বন্টন করে দিয়েছি। এবং ওয়ারাফানা বা'দাহুম ফাওকা বা'দ দারাজাত, আমি একে অপরের উপর মর্তবা দিয়েছি, মর্যাদা দিয়েছি। কেন? লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া, যেন একে অপরের অধীনস্থ স্বীকার করতে পারে, একে অপর থেকে কাজ নিতে পারে। আচ্ছা বলেন, যদি কি সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার যে রূপটা বললাম, যে কেউ টাকার মালিক নয়, সকল টাকার মালিক হচ্ছে সরকার। যে যত টাকা ইনকাম করবে সে এই টাকার মালিক হবে না, মালিক হবে সরকার। মানে সবাই সমান, সবাই সমান, একে অপরের উপর কর্তৃত্ব দিতে পারবে না একমাত্র সরকার ছাড়া। যদি বিষয়টা এমনই হয়, তাহলে পৃথিবীর যে সিস্টেম, এটাকে মূল যে উদ্দেশ্য এটা হাসিল হবে বলে? মূল উদ্দেশ্য কি একে অপর থেকে কাজ নিবে। একজন এমপিকে যদি বলেন অথবা একজন বয়স্ক বৃদ্ধকে যদি বলেন আপনি যে এখান থেকে কাজ করেন, সে পারবে? তার টাকা ঐশ্বর্য রয়েছে, সে চাইলে মানুষদের কাজ করাতে পারতো, কিন্তু তাকে যদি এই কাজ করানো হয়, সে অর্থের মালিক, তাহলে তার কি স্টেডিজের মধ্যে যাবে না। এটা ইসলাম স্বীকৃতি দেয় না। তারপরে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একে অপরের উপর মর্যাদা দিয়েছেন। মানে কাউকে বানিয়েছেন গরিব, কাউকে বানিয়েছেন ধনী, যাতে করে ধনীরা গরিব থেকে কাজ নিতে পারে। সকলে লেবারগিরি কাজ করতে পারবে না, সকলে মেতরগিরি কাজ করতে পারবে না। পারবে? আপনার আমার রুচিতে আসবে আমি মেতরের কাজ করব? রুচিতে আসবে না। এই যে একটা স্তর বিন্যাস, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেছেন। সুতরাং আল্লাহর তাআলা দেওয়া যে নীতি রয়েছে, এর চেয়ে আর কোন নীতি সুন্দর হতে পারে বলে? আছে এমন কোন নীতি? নাই। তারপরে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন, হুয়াল্লাযী জাআলাকুম খলাইফাল আরদি, তিনি হচ্ছেন ওই সত্তা যিনি মানব জাতিকে পৃথিবীর জন্য খলিফা নির্ধারণ করেছেন। খলিফা বুঝেননি? আমরা তো খলিফা মনে করি ওই যে পীর সাহেবদেরকে, পীর সাহেবের যারা নাকি সৌকত পাবে তাদেরকে খলিফা মনে করি। বিষয়টা এমন না, এমনই না। খলিফা প্রত্যেকেই, আল্লাহর খলিফা প্রত্যেকেই। আল্লাহ তাআলা নিজে বলেছেন, আমি তোমাদেরকে পৃথিবীর জন্য খলিফা নির্ধারণ করেছি, খলিফা হিসেবে নিযুক্ত করেছি। আমার দেশে তো ওই টেলার্সদের অনেক সময় টেইলার, এদেরকে আমরা খলিফা বলি কিনা? আমাদের এই সমাজে আছে। চিন্তা করেন খলিফার নামে কি অধঃপতন হয়েছে। আল্লাহ তাআলা খলিফা নির্ধারণ করেছেন আল্লাহর বিধান নিজের মধ্যে, পরিবারের মধ্যে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে বাস্তবায়ন করার জন্য। কিন্তু তা না করে এমন একটা সুন্দর নামকে আমরা ওই টেইলার্সের নামের পিছনে লাগিয়ে দিয়েছি। এক হুজুর থেকে আরেক হুজুর সুহবত দিবে, তাকে আমরা খলিফা বানিয়ে দিয়েছি। খলিফার কাজ কি বুঝেন? খলিফার কাজ হচ্ছে আল্লাহর কাজ বাস্তবায়ন করা। ওই আত্মশুদ্ধির মধ্যে সীমাবদ্ধ নয়, তাসাউফের মধ্যে সীমাবদ্ধ নয়। মুহতারাম হাজিরিন, এরপরে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন, ওয়া রাফা বা'দাকুম ফাওকা বা'দিন দারাজাত, আল্লাহ তাআলা তোমাদের একে অপরের উপর মর্যাদা দিয়েছেন, একে অপরের উপর মর্যাদা দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন। কেন? কারণ হচ্ছে এই, লিয়াবলুয়াকুম, যেন তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন, ফিমা আতাকুম, তিনি যে অর্থ দিয়েছেন, যে ঐশ্বর্য দিয়েছেন, এগুলো কোন পথে আয় করেছো, কোন পথে ব্যয় করেছো, এই নিয়ে তোমাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একে অপরের উপর ক্ষমতা দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। সূরাতুল আনআম 165 নম্বর আয়াত।
মুহতারাম হাজির, এই আয়াত থেকে সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় পৃথিবীর মধ্যে কেউ সমান নয়, ভাগ থাকবে, বিভক্ত থাকবে, কেউ হবে ধনী, কেউ হবে গরিব, কেউ হবে প্রচুর টাকার মালিক, আবার কেউ এক বেলাও খেতে পারবে না। এরপর আরো আসেন ইসলামিক অর্থ ব্যবস্থার মধ্যে আমি যেই টাকা ইনকাম করি, আমি যে ঐশ্বর্য কামাই, আমি যে আমার যে ব্যাংক ব্যালেন্স রয়েছে, এর মধ্যে শুধু কি একক কর্তৃত্ব মালিকানাধীন আমার, নাকি আরো কারো রয়েছে? সূরাতুজ যারিয়াত 19 নম্বর আয়াতে দেখেন আল্লাহ তাআলা আলোচনা করেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসসাইলি ওয়াল মাহরুম, তাদের মালের মধ্যে রয়েছে, তাদের মালের মধ্যে রয়েছে হাক্কুন, হক, হাক্কুন লিসসাইলি ওয়াল মাহরুম, প্রার্থীদের জন্য, ভিক্ষুকদের জন্য এবং বঞ্চিতদের জন্য নির্ধারিত একটা হক রয়েছে। আমরা অনেকে মনে করি যে যাকাত দিচ্ছি তার মানে দান করছি, এতে করে আমি তার উপর অনুগ্রহ করলাম, দয়া করলাম, দয়াদ্র হলাম, এমন অনেকে মনে করে কিনা বলেন? করে। অথচ দেখেন কোরআনের মধ্যে আরেক আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, নিশ্চয় মানুষদেরকে সৃষ্টি করা হয়েছে অস্থির মনোভাব নিয়ে, অস্থির মন অবস্থায় মানুষদেরকে সৃষ্টি করা হয়েছে ভীতু রূপে, মানুষদেরকে সৃষ্টি করা হয়েছে অধৈর্য রূপে। ইযা মাসসাহু শাররু জাযুআ, যখনই কোনো মানুষকে খারাপি অনিষ্টতা স্পর্শ করবে তখন সে হাইকুতাশ করবে, হায় আমি শেষ। বিপদে পড়লে অনেক সময় অনেক এমন করে কিনা বলে, আমি শেষ, আমি নিরুপায়, হতাশার মধ্যে ভুগতে থাকি। এরপরে ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ, আর যখন তাকে সচ্ছলতা স্পর্শ করে, সচ্ছলতায় সে ফিরে আসে, অর্থে ঐশ্বর্যে লাভবান হয়, তখন সে কৃপণতা শুরু করে, মানুষদেরকে বিনয় করে চলে, হামসে বড়া কোন হে, আমার থেকে কে বড় আছে, সুতরাং আমার দ্বারের কাছে কেউ আসবে না, সাবধান, খবরদার। করে কিনা এমন? কৃপণতা করে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটা বলেছেন, ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম দাঈমুন, তবে ওই সমস্ত মুসল্লিরা ছাড়া, ওই সমস্ত নামাজি ব্যক্তিগণ ছাড়া, যারা তাদের নামাজের ব্যাপারে যত্নবান হয়, সব সময় সালাত আদায় করে। ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মালুম লিসসাইলি ওয়াল মাহরুম, এবং যাদের মালের মধ্যে রয়েছে নির্ধারিত হক, যাদের মালের মধ্যে রয়েছে নির্ধারিত হক, কাদের জন্য? লিসসাইলি ওয়াল মাহরুম, ভিক্ষুকদের জন্য, প্রার্থীদের জন্য এবং বঞ্চিত ব্যক্তিদের জন্য। সুতরাং আমরা যারা টাকার মালিক রয়েছি, যারা আমরা টাকার মালিক রয়েছি, এর থেকে যারা আমরা যাকাত দেই, মনে করিয়েন না এটা অনুকম্পা, এটা কোনো অনুকম্পা নয়, এটা কোনো দয়া নয়, বরং এটা হচ্ছে নির্ধারিত অধিকার, গরিবদের, মিসকিনদের একটা নির্ধারিত অধিকার, যে অধিকারগুলো যারা টাকার মালিক তাদের থেকে পেয়ে থাকে। সুতরাং আপনি টাকা বিতরণ করবেন, যাকাত বিতরণ করবেন, আর মনে করবেন আমি মানুষদেরকে হেল্প করছি, সহযোগিতা করছি, যদি এমন মনে করেন তাহলে আপনি বুকার স্বর্গের মধ্যে বসবাস করেন। আপনার আমার টাকার মধ্যে গরিবদের কি রয়েছে বলে? অধিকার। এখন যদি কেউ এই অধিকারগুলো ফিরিয়ে না দেয় তাহলে সে সবচেয়ে বড় যাকাতখোর। কি বললাম? কেউ যদি গরিবদের হক ফিরিয়ে না দেয়, পাই টু পাই হিসাব করে যদি তাদের হক গুলো ফিরিয়ে না দেয়, তাহলে সে গরিবদের হক মেরে খাচ্ছে, গরিবদের মিসকিনদের হক মেরে খাচ্ছে। সে হচ্ছে ইয়েতিমদের মাল ভক্ষণকারী, গরিবদের মাল আত্মসাৎকারী, মিসকিনদের মাল আত্মসাৎকারী। মনে রাখবেন, এটা কোনো অনুকম্পা নয়, তাদেরকে মাল দিবে, তাদেরকে এই সম্পদ গুলা, যাকাত গুলা বন্টন করে দিবে, এটা কোনো দয়া নয়। তারপরে দেখেন, এই মাল বন্টন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খলিফা নির্ধারণ করেছেন, রাষ্ট্রীয়ভাবে মালগুলো উসুল করবে। আমরা তো অনেকে জানি না খলিফা কি জিনিস, খেরাজ কি জিনিস, রসুল কি জিনিস। বললে একজন বলতে পারবে না এগুলো কি জিনিস, আসলে এগুলা খায় না মাতার দেয়, অথচ এগুলা ট্যাক্সেরই একটা অনুরূপ শব্দ, ইসলামিক শব্দ। আমরা তো অনেক ইসলাম থেকে অনেক দূরে, যার কারণে ইসলামিক যে ইস্তেলাহগুলো রয়েছে, যে পরিভাষাগুলো রয়েছে, যে শব্দগুলো রয়েছে, সেই শব্দগুলোও জানি না। কাজ তো অনেক দূরের বিষয়।
মুহতারাম হাজিরিন, এই হচ্ছে ইসলামিক অর্থনীতির ব্যবস্থাপনা, এমন যে ইসলামিক অর্থ ব্যবস্থাপনা, ইসলামিক অর্থের একটা রূপ হচ্ছে এটা যে আমি যেই টাকা ইনকাম করব, এই টাকা যদি নির্ধারিত একটা অ্যামাউন্ট পর্যন্ত চলে যায়, সেই অ্যামাউন্টের মধ্যে গরিবদের, মিসকিনদের, মুসাফিরদের একটা নির্ধারিত হক রয়েছে, এটা আদায় করতে হবে। মুহতারাম হাজিরিন, এই যাকাতের ব্যাপারে কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো আয়াত উল্লেখ করেছেন। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা। দেখেন, এখানে আরেকটা বিষয় ক্লিয়ার করি, আমরা যখন ইবাদতের কথা বলি, আমাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় যে ইসলামে কয়টি স্তম্ভ রয়েছে, কয়টি রুকন রয়েছে, তখন আমরা বলি নামাজ, রোজা, হজ, যাকাত, বলি কিনা? নামাজ, রোজা, হজ, যাকাত এইভাবে বলি। অথচ দেখেন কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জায়গায় সালাতের কথা উল্লেখ করেছে, ঠিক তত জায়গায় যাকাতের কথা উল্লেখ করেছে। এমন কি সালাতের পরপরই যাকাত শব্দটা নিয়ে এসেছে। অথচ আমরা মানুষ কত বড় একটা বিভ্রান্তের মধ্যে, কত বড় একটা অন্যায় কাজ করছি। দেখেন, আমরা আল্লাহ তাআলা যাকাতকে সালাতের পর স্তর দিয়েছে, আমরা সেটাকে একদম পঞ্চম স্তরে নিয়ে গিয়েছি। নামাজ, রোজা, হজ, যাকাত বলতেছি, অথচ নামাজের পরে নামাজ, যাকাত এই কথা বলা হয়েছে। কেন? ওই অর্থের দিকটা আসে, এটাকে আমরা ইসলামের একটা রুকন মনে করি না, করলেও সেটা আদায় করি না। যদি সঠিকভাবে পাই টু পাই ভাবে যদি যাকাতগুলো আদায় করা হতো, এই বাড়িয়াচড়া গ্রামের মধ্যে একজন ভিক্ষুক থাকে না, একজন হতদরিদ্র অবস্থায় ভোগে না, একজন অনাহারে থাকে না। শুধু এই গ্রাম কেন, প্রত্যেকটা গ্রামের মধ্যে যদি টাকাওয়ালারা তাদের এই টাকাগুলা নির্ধারিত হারে যাকাত যেই পরিমাণ আসে, এই পরিমাণ যদি বন্টন করত, সুভাবে, সুষমভাবে, সুন্দরভাবে যদি বন্টন করত, তাহলে কেউ গরিব থাকে না। 1-2 বছর 5 বছর পরে কোনো গরিব পাওয়া যাবে না, এমনকি যাকাত নেওয়ার মানুষও পাওয়া যাবে না। অথচ সদকাতুল ফিতর 5 টাকা 10 টাকার জন্য আমাদের বাসা বাড়ির মধ্যে ভিড় করে কিনা বলে চিন্তা করে। মুহতারাম হাজিরিন, যাকাত হচ্ছে ইসলামের তৃতীয় নম্বর রুকন। বুনিয়াল ইসলাম আলা খামসিন, 5টা জিনিসের উপর ইসলামের ভিত্তি। এর মধ্যে প্রথমটা হচ্ছে কালিমাতুল শাহাদাতের সাক্ষ্য দেওয়া, দ্বিতীয় হচ্ছে সালাত, তৃতীয় হচ্ছে যাকাত। কিন্তু আমরা সেটাকে একদম পঞ্চম পর্যন্ত নিয়ে গেছি, 5ম নম্বরে। না, সেটা করা যাবে না। আমরা অনেকে মনে করি এই যাকাত দিলে আমাদের অর্থ কমে যায়। আসলে কি তা? না ভাই, যাকাত দিলে অর্থ কমে না। আপনি যাকাতের শাব্দিক অর্থটার দিকে তাকান। যাকাত মানে হচ্ছে জিয়াদা, অতিরিক্ত, আন্নুমা, বর্ধিত। যাকাত মানে হচ্ছে পরিশোধিত। যাকাত মানে হচ্ছে কলুষিত দূর করে পরিশোধিত করা। যাকাত মানে হচ্ছে আপনার সম্পদ যে একটা অ্যামাউন্টের কমের মধ্যে থাকে, এটাকে আরো বর্ধিতর মধ্যে নিয়ে যাওয়া। এটা আমি নিজেও টের পাবো না কিভাবে আমার অর্থ সঞ্চয় হচ্ছে, টের পাবো না। যাকাত আদায় করে দেখেন না, আপনি যে একটা অ্যামাউন্টের মধ্যে রয়েছেন, এর মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং আরো বেড়ে যাবে ইনশাআল্লাহ। যাকাতের পারিভাষিক অর্থ হচ্ছে নির্ধারিত একটা অংশে, নির্ধারিত পরিমাণ, নির্ধারিত একটা অংশ, নির্ধারিত একটা পরিমাণের মধ্য থেকে সায়েল এবং মাহরুমদের মাঝে নির্ধারিত একটা সময় ব্যয় করা, বন্টন করা। আবারও বলতেছি, একটা পরিমাণের মধ্যে যাকাত ওয়াজিব হয়। এই যাকাতটা নির্ধারিত একটা মালের মধ্যে আসে, এই মাল থেকে নির্ধারিত একটা সময়ের মধ্যে বিতরণ করতে হবে। নির্ধারিত সময় কতটুকু? স্বাভাবিকভাবে আপনি যদি এক মাসের সময়ের মধ্যে বা 1 মাসের ভিতরে 1 লক্ষ টাকার মালিক হয়ে যান, 2 লক্ষ টাকার মালিক হয়ে যান, তাহলে কি আপনার যাকাত দিতে হবে? না। আপনার হাতে যদি 1 লক্ষ টাকা থাকে এবং হাওলানে হাউল পূর্ণ 1 বছর অতিক্রম করে, তাহলে আপনার উপর যাকাত আসবে। সুতরাং আপনি 1 মাসের মধ্যে 1 লক্ষ টাকার মালিক হয়ে গেলেন, পরবর্তী 11 মাস আপনার কাছে কোনো টাকা থাকে নাই, আবার কোনো পরবর্তীতে আর কোনো সময় টাকা থাকে নাই, তাহলে আপনার উপর কি আসবে না? বলে যাকাত আসবে না। এরপর আসেন যাকাতের সাহেবুল যাকাত কারা। স্বাভাবিকভাবে
যারা নাকি সাহেবুল যাকাতের মালিক, যে নাকি স্বর্ণ রূপার মালিক, তারাই হচ্ছে সাহেবুল যাকাত। তো তার নেশাব কতটুকু হতে পারে? আমাদের বর্তমান বাজার ব্যবস্থা যদি আপনি হিসাব করেন, তাহলে 52.5 তোলা রূপার পরিমাণ যে মালিক হবে, 52.5 তোলা রূপার পরিমাণের অর্থের যে মালিক হবে, অথবা 7.5 তোলা স্বর্ণের অর্থের পরিমাণ যে মালিক হবে, তার উপর যাকাত ফরজ। স্বাভাবিকভাবে ফতোয়া এটার উপরেই, যে অর্থটা ধরলে আপনার গরিবদের উপকার আসবে, ওই অর্থটা বিবেচনা করে আপনার উপর যাকাত নির্ধারণ করা হবে। সুতরাং আমরা যদি রূপা এবং স্বর্ণকে বিবেচনা করে দেখি, তাহলে স্বর্ণের মূল্য অনেক বেশি, রূপার মূল্য অনেক কম। সুতরাং আমরা এই রূপার মূল্য যেই নেশাব পরিমাণ আছে, এটা নির্ধারণ করে আমরা আমাদের মধ্যে যাকাত ফরজ হয়েছে কিনা তা আমরা নির্ধারণ করিব। তো 52.5 তোলা রূপার পরিমাণ কি হতে পারে? বর্তমান যদি বাজারজাত দেখেন, তাহলে আপনারা দেখতে পাবেন যে 52.5 এক ভরি রূপার দাম হচ্ছে 1700 থেকে 1800 টাকা। বর্তমানে বাজারজাত কত? এক ভরি রূপার মূল্য হচ্ছে 1700 থেকে 1800 টাকা। তাহলে 52.5 তোলা রূপার পরিমাণ কি অর্থ দাঁড়াবে? প্রায় 80 থেকে 90 হাজার টাকা। 80 থেকে 90 হাজার টাকা। সুতরাং কেউ যদি 80 থেকে 90 হাজার টাকার অর্থের মালিক হয়, প্রয়োজনীয় জিনিস ছাড়া 80 থেকে 90 হাজার অর্থের মালিক হয়, তাহলে তার উপর যাকাত ফরজ হবে। সুতরাং কেউ যদি এক ভরি স্বর্ণের মালিক হয়, পাশাপাশি যদি তার হাতে এক ভরি অথবা 2 ভরি রূপা রাখে, তাহলে তার উপর কি হবে? যাকাত ফরজ হবে। আমি মাসালাটা বুঝাইতে পারছি কিনা? স্বাভাবিকভাবে প্রত্যেকটা মহিলার হাতে বা অধিকাংশ মহিলাদের হাতে এক ভরি স্বর্ণ থাকে কিনা? এক ভরি স্বর্ণ এবং পায়ে নুপুরও থাকে, মানে রূপা থাকে। তো কেউ যদি স্বর্ণের মালিক এবং রূপার মালিক সমন্বয় হয় এবং এই দুইটার অর্থ বিবেচনা করে রূপার যে অর্থের যে নেশাব রয়েছে সেই পরিমাণ যায়, তাহলে তার উপর কি হবে? যাকাত ফরজ হবে। এখানে আরেকটা বিষয় বলে নেই, অনেকে মনে করে যাকাত শুধু ফ্যামিলি থেকে দিবে। না ভাই, যাকাত ফ্যামিলি থেকে নয়, যাকাত প্রত্যেকের উপর। যেরকম ভাবে সালাত প্রত্যেকের উপর ফরজ, ব্যক্তিগতভাবে ফরজ, ঠিক তেমনি ভাবে যাকাতও ব্যক্তিগত একটা আমল, ব্যক্তিগতভাবে ফরজ হয়ে থাকে। সুতরাং ব্যক্তিগতভাবে যদি কেউ না দিতে পারে, ফ্যামিলির পক্ষ থেকে আদায় করে, সেটা আদায় হয়ে যাবে, তবে ফরজটা নির্ধারিতভাবে ব্যক্তিগতভাবেই হয়ে থাকে। আমি মাসালাটা ক্লিয়ার করতে পেরেছি কিনা? যাকাত সালাত যেরকম ভাবে ফরজ, নিজে আদায় করতে হবে, যাকাত সেম নিজে আদায় করতে হবে। এখন যদি মহিলার পক্ষ থেকে আদায় করতে না পারে, বাবা আছে, স্বামী রয়েছে, সন্তানাদি রয়েছে, তাদের পক্ষ থেকে যদি আদায় করে, হিসাব করে, তাহলে আদায় হয়ে যাবে। এরপর আসেন যাকাতের শর্ত কি? যাকাতের শর্ত হচ্ছে খুবই স্পষ্ট, মুসলমান হতে হবে, পূর্ণ মালিকানাধীন থাকতে হবে, অর্থাৎ নেশাব পরিমাণ মালের মালিক হতে হবে, বর্ধিত মাল হতে হবে। বর্ধিত মাল কি জিনিস? মানে হচ্ছে আপনি যে অর্থের মালিক, এটাকে একটা ব্যবসায়িক খাতে বিনিয়োগ করেছেন, তাহলে এর থেকে একটু অ্যাডভান্স লভ্যাংশ আসবে কিনা বলেন? আসবে। অথবা আপনার প্রয়োজনের অতিরিক্ত যে টাকা রয়েছে, সেটাও বর্ধিত মালের অন্তর্ভুক্ত হবে। এমন যদি হয়, তাহলে তার উপর যাকাত আসবে। তারপরে হাওলানে হাউল 1 বছর পূর্ণ হতে হবে। তারপরে লোকটা স্বাধীন হতে হবে। যে যাকাত দিবে সেই লোকটা গোলাম হলে চলবে না, স্বাধীন হতে হবে। এই বর্তমান জামানায় গোলাম নেই, সকলেই স্বাধীন। সুতরাং প্রত্যেকেই যদি এরকম ভাবে নেশাব পরিমাণ মালের মালিক হয়, অর্থের মালিক হয়, তার উপর যাকাত আসবে। প্রশ্ন জাগে, কেউ যদি 1 কোটি 1.5 কোটি টাকার বাড়ির মালিক হয়, কি বললাম? 1 কোটি 1.5 কোটি টাকার বাড়ির মালিক হয় এবং এটাকে ভাড়া দেয়, প্রতি মাসে 1 লক্ষ টাকা ইনকাম করে, তাহলে তার ওই 1 কোটি 1.5 কোটি টাকার উপর যাকাত আসবে কিনা? না, এটার উপর যাকাত আসবে না। বরং সে যে ইনকাম করছে, ভাড়ার যে টাকাটা আসছে, এই টাকাটার উপর যাকাত আসবে কখন? যখন ওই টাকাটা 1 বছরে হাওলানে হাউল ওই টাকাটার উপর 1 বছর অতিক্রম করে, তাহলে তার উপর কি আসবে বলেন? যাকাত আসবে। তারপরে স্বাভাবিকভাবে যাকাত কোন কোন জিনিসের উপর আসে এটা বলেই ফেললাম। স্বর্ণের উপর, রূপার উপর, টাকার উপর এবং ব্যবসায়িক পণ্যের উপর
চাই সেটা গবাদি পশু হোক অথবা অন্যান্য আসবাবপত্র হোক, এগুলোর উপর যাকাত আসবে। এরপর আসেন এই জাকাতের প্রকৃত হকদার কারা, কারা মূলত জাকাতের অধিকার রাখে। কোরআনের মধ্যে সূরা তাওবা 60 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, নিশ্চয়ই যাকাত হচ্ছে ফকিরদের জন্য এবং আল মাসাকিন, মিসকিনদের জন্য। দুইটা ভিন্ন ভিন্ন সংজ্ঞা রয়েছে। যে ফকির, যে নাকি একদিন টাকার মালিক, মানে দুই ফকির মানে যে এই সময় আনে সময় খায়, সে তার হাতে একদিনেরও মানে আজকে যেটা খাবে এটা পরের দিন খেতে পারবে এমন কোনো অপশন থাকে না, এটা হচ্ছে ফকির। মিসকিন মানে যার কাছে একদিনের অর্থ থাকে, মিসকিন মানে একদিনের অর্থ থাকে, একদিন মোটামুটি ভাবে খেয়ে পেরে চলতে পারে, কিন্তু পরের দিন খাওয়ার কোনো সুযোগ নাই। তারপরে ওয়াল আমিলিনা আলাইহা, যারা যাকাত উসুল করে, রাষ্ট্রীয়ভাবে যাদেরকে আমিল নিয়োগ করা হয়, কর্মচারী নিয়োগ করা হয়, তুমি খরচ খেরাজ ট্যাক্স গুলো তুলে নিয়ে আসো, উসুর গুলো তুলে নিয়ে আসো, রাষ্ট্রীয় পক্ষ থেকে এরকম ভাবে আমিল নির্ধারণ করে কিনা বলেন? করে, কর্মচারী নিয়োগ করে। যদি এটা ইসলামিক রাষ্ট্র না, যদি ইসলামিক রাষ্ট্র থাকতো তাহলে সেমটাই করতো যেটা কোরআনের মধ্যে এসেছে। তো তারা যদি আবার যাকাতের মালিক না হয়, সাহেবুন নিসাবের মালিক না হয়, তাদেরকেও যাকাত দিতে পারবে। তারপরে ওয়াল মুআল্লাফাতু কুলুবুহুম, এবং যাদের অন্তরকে চিত্তাকর্ষক করা যায়, যাদের অন্তরকে ইসলামের প্রতি ধাবিত করা যায়, টাকা দিলে, পয়সা দিলে, যাকাত দিলে লোকটা ইসলাম গ্রহণ করবে, এমন যদি মনোভাব থাকে তাহলে আপনি তাদেরকে যাকাত দিতে পারবেন। তারপর অফির রিকাব, যারা দাস দাসী রয়েছে তাদেরকে যাকাত দিতে পারবেন। ওয়াল গারিমিনা, এবং যারা নাকি ঋণগ্রস্ত রয়েছে, স্বাভাবিকভাবে লোকটা সচ্ছল ছিল কিন্তু হঠাৎ তার উপর কোটি টাকার ঋণ এসে পড়েছে, এমন অনেক আছে কিনা বলেন? আছে। এমন যদি লোক হয়, লোকটার কোটি টাকা, তার উপর কোটি টাকার ঋণ রয়েছে কিন্তু সে 5 টাকারও মালিক না, আপনি চাইলে তাকে স্পষ্ট করেও যাকাত দিতে পারেন যে এটা যাকাতের টাকা, অথবা বন্ধু সুলভ বলতে পারেন এটা নিয়ে নাও, মনে মনে নিয়ত করলেন এটা যাকাতের টাকা, তাহলে কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে এবং সেও তার প্রাপ্যটা বুঝে পাবে। তারপরে যারা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তা রয়েছে, জিহাদরত অবস্থা রয়েছে, মুজাহিদগণ রয়েছে, তাদেরকে আপনি যাকাত দিতে পারবেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটা বলেছেন, আপনি সাবিল, যারা মুসাফির রয়েছে, কেউ কোটি টাকার মালিক বা সাহেবুন নিসাবের মালিক, কিন্তু সে সফর করেছে, এমন এক জায়গায় সফর করেছে তার কাছে কোনো অর্থ নাই, একদিন খাবার পরিমাণ যে খাবে সেটা কোনো অর্থ নাই, তাহলে আপনি তাকেও কি দিতে পারবেন? যাকাত দিতে পারবেন। স্পষ্ট করে হোক অথবা অস্পষ্ট করে হোক, যে এই কথা বলতে পারেন আমি আপনাকে যাকাত দিলাম, অথবা বললেন যে এটা নিয়ে নেন, মনে মনে নিয়ত করলেন যাকাতের, তাহলে কি হয়ে যাবে? যাকাত আদায় হয়ে যাবে এবং সে তার প্রাপ্য বুঝে পাবে। এটা হচ্ছে ফরিদাতুম মিনাল্লাহ, স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ। নামাজ যেমন ফরজ, আমরা রোজা রাখতেছি, সিয়াম যেরকম ভাবে ফরজ, যাদের উপর হজ ফরজ করা হয়েছে, হজ যেরকম ভাবে ফরজ, এরকম ভাবে আর্থিক অনুদান ইসলামিক ভাবে একদম নির্ধারিত ভাবে পাই টু পাই হিসাব করে আদায় করে দেওয়াটা ফরজ, মনে রাখবেন। এবার আসেন, একটু সময় নিচ্ছি। মুহতারাম হাজিরিন, আমরা যারা যাকাত দিচ্ছি না আমাদের কি শাস্তি? যারা যাকাত দিচ্ছি না আমাদের কি শাস্তি? দেখেন সূরা তাওবা 34 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, যারা সঞ্চয় জমা করে, অর্থ জমা করে, স্বর্ণ রূপা জমা করে, ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় এগুলোকে ব্যয় করে না, যাকাত দেয় না, সুষমভাবে বন্টন করে না, তাদের ব্যাপারে বলা হয়েছে ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে জাহান্নামের লাঞ্ছনাদায়ক শাস্তির ঘোষণা দাও, সুসংবাদ দাও। মানে কি সুসংবাদ? মানে কি যে আপনাকে আপ্যায়ন করবে, বিষয়টা কি এমন না। দেখবেন অনেক বাবা রয়েছে বা মা রয়েছে, সন্তানকে শাসন করার সময় এই কথা বলে, তুমি দুষ্টামি করতেছো, তোমার বাবা আসো তোমাকে মজা বুঝাবো, এমন বলে কিনা? তার মানে কি পরবর্তীতে তাকে মিষ্টি আলো রুটি খাওয়াবে নাকি? না, একটু শাস্তির ব্যবস্থা করবে।
ঠিক তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন, যারা অর্থের মালিক রয়েছে, টাকা পয়সার মালিক রয়েছে, নেশার পরিমাণের মালিক রয়েছে, কিন্তু সেগুলা সুষমভাবে বন্টন করে নাই, যাকাত আদায় করে নাই, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে নবী আপনি তাদেরকে জানিয়ে দেন, লাঞ্ছনাদায়ক শাস্তির সুসংবাদ জানিয়ে দেন, সে কিয়ামতের পরে আসুক, মৃত্যুর পরে আসুক, আমি তাকে মজা বুঝাবো। এটা হচ্ছে আখিরাতের শাস্তি। কি শাস্তি দিবে বিস্তারিত আলোচনা, শুধু শাস্তির কথাটা জেনে নেন। দুনিয়াতে কি শাস্তি দেখেন আপনারা জানেন, যখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়ে গিয়েছিল, মৃত্যুবরণ করেছেন, তারপরে 3 দিন পরে খলিফা নির্ধারণ হয়েছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনাকে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হিসেবে নির্ধারণ করেছিলেন। যখন তিনি খলিফা নির্বাচিত হন, এরপরে আরব রাষ্ট্রের, আরবের মধ্যে যত মানুষ রয়েছে, অনেক সম্প্রদায় তারা ধর্ম ত্যাগ করলো। একদল রয়েছে যারা নাকি ধর্ম ত্যাগ করলো, আরেক দল বললো লা নুআদ্দি যাকাতান, আমরা যাকাত আদায় করব না। আরো অনেক মতবিনিময় হয়েছে, অনেক ইখতিলাফ হয়েছে, প্রায় 8-10টা সংঘাত শুধু তিনি খলিফা নির্বাচন হওয়ার পরে শুরু হয়েছিল। একদিক দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সৈন্য সামন্ত সিরিয়া পাঠিয়েছিলেন, যুদ্ধ সৈন্যদলকে পাঠিয়েছিলেন, তিনারাও যাইতে পারেন নাই। একদিক দিয়ে মুসাইলামাতুল কাযযাব, মিথ্যা নবীদার একজন দাবি করে বসলো, তার অনুসারী হয়ে গেল। আরেক দিক দিয়ে মানুষ ধর্ম ত্যাগ করা শুরু করলো, আরেক দিক দিয়ে মানুষ যাকাত দিতে অস্বীকার করলো। এমন একটা কঠিন পরিস্থিতিতে, দেখেন কি পদক্ষেপ নিয়েছেন। এতগুলা কঠিন পরিস্থিতির সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘোষণা দিলেন, ফাকালা লাউ মানাউনি ইকালান, যারা রাসূলের জামানায় উটের সাথে একটা রশি দিত, যারা রাসূলের জামানায় যাকাতের বিনিময়ে, যাকাতের সাথে যাকাত দেওয়ার সময় উটের সাথে একটা রশি দিত, এটাকেও যদি তারা দিতে অস্বীকার করে যে আমরা দিব না। দেখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুস্পষ্টভাবে ঘোষণা দেন, লাজাহাতুহুম আলাইহি, এর বিনিময়ে যদি একটা রশি দিতেও তারা অস্বীকার করে, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। কি বললেন? খলিফা তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন যারা একটা পাইটাপাই হিসাব করার পর উটের সাথে রশিটা দিত, সেই রশিটা দিতে অস্বীকার করবে, তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ করব। সুবহানাল্লাহ। যখন তিনি এই কথা বললেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমরের মতো মহামানব, তিনি বললেন, ইয়া খলিফাতুর রাসূলিল্লাহ, ও হে আল্লাহর, ও হে রাসূলের খলিফা, তাআল্লুফিন নাস, আপনি আল্লুফিন নাস, মানুষের উপর একটু সদয় হন, একটু দয়া করুন, ওয়ারফুক বিহিম, তাদের উপর একটু দয়া করুন। এত ফিতনা, মানুষ মুরতাদ হয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে সম্মান করা দরকার। রাসূল যে সিরিয়া পাঠিয়েছিলেন, যুদ্ধের দল পাঠিয়েছিলেন, তাদেরকে পাঠানো দরকার। যে মিথ্যা নবী দাবিদার করেছে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করা দরকার। সুতরাং যারা যাকাত দিচ্ছে না, তাদের বিরুদ্ধে একটু অবস্থান না নিয়ে একটু সদয় হন। সুবহানাল্লাহ। দেখেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চিৎকার দিয়ে উঠলেন এবং বললেন, ও হে উমর, আজাব্বারুন ফিল জাহিলিয়াতি, আজাব্বারুন ফিল জাহিলিয়াতি ও খাওয়ারুন ফিল ইসলাম, তুমি জাহিলি জমানার মধ্যে তুমি খুবই প্রভাবশালী ছিলে, খুবই শক্তিশালী ছিলে, খুবই লৌহ মানব ছিলে, ও খাওয়ারুন ফিল ইসলাম, আর ইসলামে এসে তুমি বিজয় হয়ে গিয়েছো। তিনি আরো বললেন, ইন্নাহু ক্বাদ ইনকাতাল ওয়াহয়ু, নিশ্চয় ওয়াহির যে একটা ধারাবাহিকতা ছিল সেটা ছিন্ন হয়েছে। অতাম্মাদ দ্বীন, আর দ্বীন পরিপূর্ণ হয়ে গিয়েছে। আয়ানকুসু আনা হাইয়ুন, দ্বীনের মধ্যে নকশ চলে আসবে, যাকাত দিতে অস্বীকার করবে, আর আমি জীবিত থাকবো, এটা কখনো হতে পারে না। যারা একটা রশি দিতে অস্বীকার করবে, তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম। মুহতারাম হাজিরিন, হাদিসে আরেকটা স্পষ্টভাবে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, উমিরতু আন উকাতিলান নাস, উমিরতু আন উকাতিলান নাস, মানুষদের বিরুদ্ধে আমাকে যুদ্ধ করতে আদেশ করা হয়েছে, ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করব হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ,
যতক্ষণ না পর্যন্ত মানুষ ঘোষণা দিবে যে আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নেই, আমি আল্লাহর রাসূল, ইউকিমুস সালাত ওয়া ইউতুজ যাকাত, এবং যতক্ষণ না পর্যন্ত তারা নামাজ না কায়েম করবে, যাকাত না দিবে, ততক্ষণ পর্যন্ত আমি যুদ্ধ করব। সুবহানাল্লাহ। এর দ্বারা সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় যারা যাকাত দিবে না, ইসলামের রাষ্ট্রের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা। কি বললাম? এই হাদিস দ্বারা আমরা কি বুঝতে পারলাম? ইসলামিক রাষ্ট্রের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। যদি পাইতে পাই হিসাব করে 1 টাকাও যাকাত না দেয়, তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। যেটা রাসূল শিক্ষা দিয়েছেন, ও খলিফাগণ শিক্ষা দিয়েছেন, খোলাফায়ে রাশিদুন শিক্ষা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা শুনুন, সকলকে বুঝে শুনে আমল করার মতো তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। না, যাকাত এবং ফিতরা যে শুধু ফিতরা তো অবশ্যই রমজান মাসে দিবে, সদকাতুল ফিতর রমজান মাসে দিবে, এটা নির্ধারিত সময় না। ফিতরার সময় শুধু ওই সুবে সাদেক, ও গত জুমায় বলেছি, সুবে সাদেক, ঈদের দিনের সুবে সাদেক উদিত হওয়ার পর এবং ঈদের আগে ঠিক এই সময়টার মধ্যে সদকাতুল ফিতর আদায় করবে, অথবা ঈদের 1 দিন অথবা 2 দিন আগে আদায় করবে। এটা হচ্ছে সদকাতুল ফিতর আদায় করার মুখ্যম সময়। এরপরে কেউ চাইলে আদায় করতে পারবে না। আর যাকাতের বিষয়টা যাকাত কোনটা, ফিতরা কোনটা? দেখেন, সদকাতুল ফিতর হচ্ছে রোজা যদি কমতি চলে আসে রোজার বিনিময়ে, অথবা রোজার মধ্যে যদি নফস চলে আসে, এটাকে পূর্ণতা লাভের জন্য মূলত সদকাতুল ফিতর করা হয়, সদকাতুল ফিতর দেওয়া হয়। আর যাকাত হচ্ছে ওই যে এই আলোচনার মধ্যে আপনারা বুঝেছেন, যাকাত হচ্ছে আপনার বর্ধিত মালের উপর প্রয়োজনীয় যে আসবাব রয়েছে এগুলা ছাড়া যদি অতিরিক্ত টাকা আপনার মধ্যে থাকে, আপনার ব্যাংক ব্যালেন্সের মধ্যে থাকে, এবং সেটা নেশাব পরিমাণ মালের মালিক নেশাব পরিমাণ পর্যন্ত চলে যায়, তাহলে তার উপর যাকাত ফরজ হবে। বিষয়টা বুঝাইতে পারছি না? কদর রাত্রি, কদর রাত্রি হচ্ছে এই যে আজকে হচ্ছে 20 রোজা, 20 রোজার পরে এই 21 রাত্র, তো প্রত্যেক বেজুর রাত্র 21, জি আজকে রাত্র থেকে শুরু। আমরা অনেকে একটা ভুল ধারণার মধ্যে থাকি যে 27 হচ্ছে কদর, ইহা ছাড়া আর কোনো কদর নয়, সুতরাং আমরা ওই রাতটাকে খুব ভালোভাবে উদযাপন করি। বিষয়টা কিন্তু এমন নয়, সাবধান। কদর প্রত্যেক 21 পর থেকে প্রত্যেক বেজুর রাত্রে হওয়ার সম্ভাবনা রয়েছে, প্রত্যেক রাত্রে বেজুর রাত্রে কদর হওয়ার সম্ভাবনা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সকল বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন।